হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো আগের দিন আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর স্টার্ট করেছিলাম। তো এন টাইপ সেমিকন্ডাক্টর মানে কি, কাকে বলা হয়? যে ধরনের এক্সট্রেন্সিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করি, তখন কি হয়? পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি লাইক আর্সেনিক যদি আমরা অ্যাড করি যদি কোনো একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে, সেক্ষেত্রে একটা এক্সট্রা ইলেকট্রন তৈরি হয়, এক্সট্রা ইলেকট্রন যেটা কিনা ফ্রি ইলেকট্রন হিসাবে কাজ করে এবং সেইটাই কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করে। চারটে একটা আর্সেনিক অ্যাটম যদি ঢুকে যায় এই জার্মেনিয়াম ক্রিস্টালের মধ্যে, একটা এক্সট্রা ইলেকট্রন এরকম তৈরি হয় যা ফ্রি ইলেকট্রন হিসাবে কাজ করে এবং এটাই কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করে। আর্সেনিক অথবা অ্যান্টিমনি এই টাইপের পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি যদি আমরা অ্যাড করি, তাহলে এরকম এন টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল পাওয়া যায়। তো এবার কিছু কিছু পয়েন্ট নোট করার মতো আছে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, যেমন কি এক্ষেত্রে মেনি নিউ ফ্রি ইলেকট্রন আর প্রডিউসড বাই অ্যাডিশন অফ পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি। এটা তো বুঝতে পারছো, অনেক ফ্রি ইলেকট্রন তৈরি হয়। অ্যান্ড 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে থার্মাল এনার্জি অফ রুম টেম্পারেচার স্টিল জেনারেটস এ ফিউ হোল ইলেকট্রন পেয়ার। মানে কোনো রকম যদি ইম্পিউরিটি অ্যাড নাও করি, সেক্ষেত্রেও কিন্তু নর্মাল যে টেম্পারেচার থার্মাল এফেক্টের জন্য কি হবে, রুম টেম্পারেচারে কিছু পরিমাণ তো হোল ইলেকট্রন পেয়ার অটোমেটিক্যালি জেনারেটেড হবেই। এবং সেই হোল ইলেকট্রন পেয়ার জেনারেট হওয়ার মানেটা কি? মানে হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন যেগুলো আছে ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছুটা ইলেকট্রন থার্মাল এনার্জির জন্যই কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। তার জন্যই দেখো এখানে এই যে একটা হোল এবং এই আর একটা হোল দেখতে পাচ্ছ, এই হোলগুলো ভ্যালেন্স ব্যান্ডে ক্রিয়েট হয়েছে কেন? কারণ থার্মাল এফেক্টের জন্য এই যে হোল ইলেকট্রন পেয়ার তৈরি হয়েছে, তার জন্য এই হোলগুলো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে যে ইলেকট্রনের সংখ্যাটা কন্ডাকশন ব্যান্ডে, এটার সংখ্যা বেশি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই যতগুলো এরকম হোল ইলেকট্রন পেয়ার তৈরি হয়েছিল তার সাথে কিন্তু আরো কিছু এক্সট্রা ফ্রি ইলেকট্রন এখানে পাওয়া গেছে। সেগুলো কেন? কারণ আমরা এক্ষেত্রে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করেছি তাই। ঠিক আছে, এবার দেখো এখানে বলা হয়েছে যে however the number of free electron provided by the pentavalent impurity far exceeds the number of holes and it is due to the predominance of the electron over holes, it is called as n type semiconductor। ঠিক আছে, মানে এখানে দেখো এটা এই কথাটার মানে বোঝো, the number of free electron provided by the pentavalent impurity ফার এক্সিডস দ্য নাম্বার অফ হোলস। মানে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করার জন্য এই যে ফ্রি ইলেকট্রন তৈরি করা হচ্ছে, এদের সংখ্যাটা এই যে হোলের সংখ্যা তার তুলনায় অনেক বেশি। তার মানে এটা কি? এখানে হচ্ছে আমার কারেন্ট কন্ডাকশনে দু রকম এলিমেন্টই পার্টিসিপেট করে, ইলেকট্রনও পার্টিসিপেট করে, হোলসও পার্টিসিপেট করে, কিন্তু এক্ষেত্রে আমার নাম্বার অফ যে ফ্রি ইলেকট্রন সেটার সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি, যে কারণে একে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর বলছি। এবং এন এখানে এন স্ট্যান্ডস ফর নেগেটিভ। ঠিক আছে, এন স্ট্যান্ডস ফর নেগেটিভ। নেক্সট দেখো এন টাইপের কন্ডাক্টিভিটি কিরকম হয়। এন টাইপের কন্ডাক্টিভিটিটা আমরা আলোচনা করব। দ্য কারেন্ট কন্ডাকশন ইন এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ প্রিডমিনেন্টলি বাই ইলেকট্রন। মানে কারেন্ট কন্ডাকশন যেটা এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হয়, সেটার মেন রিজন হচ্ছে ইলেকট্রন, দ্যাট ইজ নেগেটিভ চার্জেস, অ্যান্ড ইট ইজ কল্ড অ্যাজ এন টাইপ অর ইলেকট্রন টাইপ কন্ডাক্টিভিটি। ঠিক আছে, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি দেখা যাচ্ছে যে যখন এটা একটা সেমিকন্ডাক্টর ক্রিস্টাল, এই যে রেক্ট্যাঙ্গুলার বক্সের মতো অংশটা, এটা হলো একটা সেমিকন্ডাক্টরের ক্রিস্টাল। ঠিক আছে, এবার যখন আমরা এই সেমিকন্ডাক্টর ক্রিস্টালের অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছি, মানে এই যে ব্যাটারিটার পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনালটাকে একে আমরা এই যে সেমিকন্ডাক্টর ক্রিস্টাল তার অ্যাক্রসে কানেক্ট করে দিচ্ছি, তখন কি হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে দ্য ফ্রি ইলেকট্রন হুইচ ইজ ডিনোটেড বাই হুইচ ইজ ডোনেটেড বাই ইম্পিউরিটি। মানে ফ্রি ইলেকট্রন যেগুলো আছে এগুলো কেন হলো? এগুলোর কারণ হচ্ছে ইম্পিউরিটি অ্যাড করার জন্য হলো। ফ্রি ইলেকট্রন হুইচ ইজ ডোনেটেড বাই দ্য ইম্পিউরিটি ইন দ্য ক্রিস্টাল উইল বি ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল। স্বাভাবিক, কারণ যে ফ্রি ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, সেটা সবসময় কোন দিকে মুভমেন্ট করবে? সবসময় পজিটিভ টার্মিনালের দিকে মুভমেন্ট করবে।
মানে এই দিকের যে টার্মিনাল এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, অর্থাৎ ফ্রি ইলেকট্রনগুলোর ডাইরেকশন অফ মুভমেন্টটা দেখো সবসময় কিন্তু এই পজিটিভ টার্মিনালের দিকেই হবে, ঠিক আছে। এবং কনস্টিটিউটিং অ্যান ইলেকট্রিক কারেন্ট, এটা একটা কারেন্টেরও তৈরি করবে। অ্যান্ড অ্যাজ দ্য কারেন্ট ফ্লোজ থ্রু দ্য ক্রিস্টাল ইজ বাই দ্য ফ্রি ইলেকট্রন হুইচ আর ক্যারিয়ার অফ নেগেটিভ চার্জ। মানে এখানে কারেন্ট কন্ডাকশন যেটা হচ্ছে ক্রিস্টালের মধ্যে সেটা সম্পূর্ণভাবে কেন হচ্ছে, কেন হওয়ার কারণটা কি, কারণ হচ্ছে এই ফ্রি ইলেকট্রন গুলো মুভ করছে বলে এখানে ক্রিস্টালের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। ফ্রি ইলেকট্রন যদি মুভ করে এই ডান দিক থেকে বাঁ দিকে, কারেন্ট কোন দিকে থেকে কোন দিকে মুভ করবে, কারেন্ট মুভ করবে অপোজিটে, মানে বাঁ দিক থেকে ডান দিকে কারেন্টটা ফ্লো করবে। কিন্তু এখানে কারেন্ট কন্ডাকশন ব্যাপারটা পুরোটাই হচ্ছে কেন, কারণ এটা হচ্ছে সম্পূর্ণভাবে ফ্রি ইলেকট্রনের উপস্থিতির জন্য, ঠিক আছে। এটাকে এই ধরনের যে কন্ডাক্টিভিটি, একে আমরা বলতে পারি এন টাইপ কন্ডাক্টিভিটি, একে বলা হচ্ছে এন টাইপ কন্ডাক্টিভিটি। নেক্সট হচ্ছে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। পি এখানে স্ট্যান্ডস ফর পজিটিভ, ঠিক আছে। এটা কি করে হচ্ছে দেখো, when a small amount of trivalent impurity is added to the pure semiconductor it is called as p type semiconductor। মানে আমাদেরকে এখানে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি কিছু অ্যাড করতে হবে সেমিকন্ডাক্টর ক্রিস্টালের মধ্যে, ঠিক আছে। দ্য অ্যাডিশন অফ ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি প্রোভাইডস আ লার্জ নাম্বার অফ হোলস ইন দ্য সেমিকন্ডাক্টর ক্রিস্টাল। আগেরটাই কি হচ্ছিল, আগের ক্ষেত্রে অর্থাৎ এন টাইপের ক্ষেত্রে সেখানে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করতে হচ্ছিল, কিন্তু এখানে পেন্টাভ্যালেন্ট নয়, এখানে আমরা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করব এবং তার জন্য কি হবে, প্রচুর পরিমাণে হোলস জেনারেটেড হবে, ঠিক আছে। ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটির এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি গ্যালিয়াম, গ্যালিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 31 এবং ইন্ডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 49। এইগুলো হচ্ছে কিছু এক্সাম্পল ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটির, ঠিক আছে। এবং such impurities which produce p-type semiconductor, these are called as acceptor impurities because the holes created can accept electron, ঠিক আছে। এই টার্মটা কিন্তু মনে রাখবে, acceptor impurity, এই টার্মটা মনে রাখতে হবে। মানে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি গুলো হচ্ছে acceptor impurity, কারণ কি, কারণ এখানে হোল তৈরি হচ্ছে এবং হোল কি করে, হোল হচ্ছে ইলেকট্রনের ঘাটতি, হোল মানে হচ্ছে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, তার মানে সেই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে, তার জন্য একে বলা হচ্ছে অ্যাকসেপ্টর ইম্পিউরিটি। অন্যদিকে যে আগের দিন আমরা পড়েছিলাম পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি, পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটির জন্য কি তৈরি হয়, ফ্রি ইলেকট্রন তৈরি হয়, মানে ফ্রি ইলেকট্রন সেটা ডোনেট করে, তার জন্য ওটাকে ডোনার ইম্পিউরিটিসও বলা হয়, ঠিক আছে। তার মানে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস গুলো হচ্ছে ডোনার ইম্পিউরিটিস, আর ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি গুলোকে আমরা বলতে পারি অ্যাকসেপ্টর ইম্পিউরিটিস, ঠিক আছে। এবার আমরা একটু এর অপারেশনটা বুঝবো কিরকম হচ্ছে। ধরো এটা একটা জার্মেনিয়ামের ক্রিস্টাল, ঠিক আছে, এটা একটা জার্মেনিয়ামের অ্যাটম, এটা একটা জার্মেনিয়ামের অ্যাটম, এটাও জার্মেনিয়াম, এটাও জার্মেনিয়াম, এটাও জার্মেনিয়াম, এটাও জার্মেনিয়াম, ঠিক আছে, সবগুলো জার্মেনিয়াম অ্যাটম। তার মাঝে আমরা একটা গ্যালিয়ামের অ্যাটমকে ইনজেক্ট করেছি, এটা কিন্তু Ga, ঠিক আছে, এটা হচ্ছে গ্যালিয়াম, এটা হচ্ছে গ্যালিয়াম, এটা হচ্ছে গ্যালিয়াম, ঠিক আছে না। তো এটা হচ্ছে গ্যালিয়ামের একটা অ্যাটম। আমরা যদি জার্মেনিয়ামের ক্রিস্টালের মধ্যে একটা গ্যালিয়াম অ্যাটমকে ইনজেক্ট করি, গ্যালিয়ামের অ্যাটমিক নাম্বার কত, গ্যালিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 31। তাহলে গ্যালিয়ামের অ্যাটমিক নাম্বার 31 হলে আমরা কি লিখতে পারি বলো, গ্যালিয়াম এটার অ্যাটমিক নাম্বার হচ্ছে 31। তার মানে এর কে কক্ষপথে কটা থাকবে, দুটো, এল এ কটা থাকবে, 8টা, কে এল এম কক্ষপথে থাকবে 18টা, এবং শেষ কক্ষপথে কটা থাকবে, 3টে। তার মানে সর্বশেষ কক্ষপথে এর 3টে ইলেকট্রন থাকছে। এই 3টে ইলেকট্রন থাকছে কোথায় না, গ্যালিয়ামের সর্বশেষ কক্ষপথে। এবার যখন আমরা গ্যালিয়ামের অ্যাটমকে এখানে ঢোকাচ্ছি একটা জার্মেনিয়াম ক্রিস্টালের মধ্যে, জার্মেনিয়ামের সর্বশেষ কক্ষপথে কটা থাকে, 4টে করে থাকে। তাহলে দেখো একটা একটা গ্যালিয়ামের অ্যাটম 3টে এই জার্মেনিয়াম অ্যাটমের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারছে, কারণ এর সর্বশেষ কক্ষপথে 3টে ইলেকট্রন আছে। তাহলে 3টে ইলেকট্রন এই একটা ইলেকট্রনের সঙ্গে বন্ড তৈরি করছে, এই ইলেকট্রনটা এই ইলেকট্রনের সঙ্গে বন্ড তৈরি করছে, এবং এই ইলেকট্রনটা এই জার্মেনিয়াম অ্যাটমের এই ইলেকট্রনের সঙ্গে বন্ড তৈরি করছে, মানে 3টে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু জার্মেনিয়ামের এই যে ইলেকট্রন, তার সঙ্গে বন্ড তৈরি করার মতো গ্যালিয়ামের কিন্তু কোনো ইলেকট্রন নেই, কারণ এর সর্বশেষ কক্ষপথে তো 3টেই আছে, 4টে তো নেই। তার মানে এই বন্ডটা কিন্তু কমপ্লিট হবে না।
তার মানে এই বন্ডের মধ্যে একটা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি থাকবে, এবং ইলেকট্রনের ডেফিসিয়েন্সিকে আমরা কি বলতে পারি? ইলেকট্রনের ডেফিসিয়েন্সিকে আমরা বলতে পারি হোল। তার মানে কি, এই যে জার্মেনিয়াম ক্রিস্টাল মানে যে কোনো একটা পিওর সেমিকন্ডাক্টর ক্রিস্টাল, তার মধ্যে যদি আমরা ট্রাইভ্যালেন্ট কোনো ইম্পিউরিটি যেমন হচ্ছে গ্যালিয়াম ইম্পিউরিটি যদি অ্যাড করি, তাহলে কি হবে? প্রত্যেকটা গ্যালিয়াম অ্যাটম পিছু একটা করে এরকম ইলেকট্রনের ঘাটতি অথবা হোল তৈরি হবে। তার মানে হচ্ছে এই রকম ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করে আমরা প্রচুর পরিমাণে হোল এরকম তৈরি করতে পারবো। এবং ইম্পিউরিটিটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণেই অ্যাড করা হয়, খুব বেশি পরিমাণে অ্যাড করা হয় না। সাপোজ 10⁸ নাম্বার অফ জার্মেনিয়াম অ্যাটম পিছু আমরা একটা গ্যালিয়ামের অ্যাটম ইনজেক্ট করব, তাহলে কি হবে? তা সত্ত্বেও কিন্তু প্রচুর পরিমাণে হোল এইরকম একটা টোটাল মেটেরিয়ালের মধ্যে তৈরি হবে, এবং এই যে হোলসগুলো তৈরি হবে এগুলোই কিন্তু কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করবে। আমরা জানি যে কারেন্ট হোল কারেন্টের জন্য কারেন্ট ফ্লো হয়, আবার ইলেকট্রনের ফ্লোর জন্য কারেন্ট ফ্লো হয়। তার মানে কি, এখানে যে কারেন্ট ফ্লোটা হবে সেটার মেজরিটি কারণ হচ্ছে এই হোলসগুলো থাকার জন্য, ঠিক আছে? এবং এটা হোলসগুলো প্রোভাইড করছে, সেই কারণে এটাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলা হচ্ছে। পরে আমরা ডিটেলসে দেখছি। তো প্রথমে দেখে নেওয়া যাক এর এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা কিরকম হবে, ঠিক আছে? তো দেখো, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ব্যান্ড এনার্জি শো করি। তো এই ব্যান্ডটা যেটা আছে এটা হলো আমাদের ভ্যালেন্স ব্যান্ড, আর এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড। তো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে কিছু পরিমাণ ইলেকট্রনস তো জাম্প করবে। কেন জাম্প করবে? এটার জন্য কোনো ইম্পিউরিটি অ্যাড করতে হয় না, নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে এলেই থার্মাল এনার্জির জন্য কিছু পরিমাণ ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। যেরকম এখানে গেছে, এই যে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন এখানে দেখানো হয়েছে। এগুলো কি জন্য গেছে? এগুলো থার্মাল এনার্জির জন্য গেছে। কিন্তু দেখো এখানে কিন্তু তিনটে ইলেকট্রন গেছে, তার মানে কি এখানেও তাহলে তিনটে হোল তৈরি হয়েছে, এই একটা হোল, এই একটা হোল, সাপোজ এই আর একটা হোল। কিন্তু আরো অ্যাডিশনাল এখানে আরো কিছু এক্সট্রা হোল আমরা দেখতে পাচ্ছি। এই হোলসগুলোর কারণ কি? এই হোলগুলোর কারণ হচ্ছে আমরা এখানে যেহেতু কিছু ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করেছি, ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করার ফলে এখানে আরো কিছু এক্সট্রা হোলস তৈরি হয়েছে। বুঝতেই পারছো, আগের ডায়াগ্রামটাতেই বুঝতে পেরেছো, এরকম একটা গ্যালিয়াম অ্যাটম যদি আমরা ঢোকাই তাহলে একটা এরকম হোল তৈরি হয়। এরকম যত আমরা গ্যালিয়াম অ্যাটম ঢোকাবো ইম্পিউরিটি হিসাবে, তত আমাদের হোলস তৈরি হতে থাকবে। এবং এই যে হোলস গুলো তৈরি হবে এগুলোই কিন্তু কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করবে, ঠিক আছে? এবার যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, এখানে কিন্তু যতগুলো আমার ফ্রি ইলেকট্রন আছে তার থেকে কিন্তু হোলের সংখ্যাটা এখানে বেশি। এবং হোল মানে কি? হোল মানে হচ্ছে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি, তার মানে হোলের চার্জ আমরা ধরতে পারি পজিটিভ চার্জ। সুতরাং যেহেতু এখানে হোলের সংখ্যা ইলেকট্রনের তুলনায় বেশি, তার মানে আমরা বলতে পারি এই ধরনের যে সেমিকন্ডাক্টর এটা হচ্ছে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর। এখানে পি স্ট্যান্ডস ফর পজিটিভ, যেহেতু হোল হচ্ছে পজিটিভ চার্জ তার জন্য এখানে আমরা এটাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলছি, ঠিক আছে? এটা এই পর্যন্ত কারো ডাউট নেই তো? শোনা যাচ্ছে? বলছি স্যার, এই পি টাইপ বা এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচারের কোনো ম্যাটার করে কি? টেম্পারেচারের তো ম্যাটার করে। টেম্পারেচার ধরো যত বাড়াবো তত কি হবে, ইলেকট্রন কিছুটা পরিমাণ এখান থেকে ওখানে জাম্প করবে, সেটার জন্য ইম্পিউরিটির দরকার নেই। ইম্পিউরিটি তো আলাদা জিনিস, কিন্তু তাছাড়াও যে থার্মাল এফেক্টের জন্য অটোমেটিক্যালি কিছু কোভ্যালেন্ট বন্ড ভেঙে যায়, ঠিক আছে? আচ্ছা। সেই কোভ্যালেন্ট বন্ড ভেঙে গিয়ে কিছু ইলেকট্রন এবং হোল পেয়ার তৈরি হয়, মানে কিছু ইলেকট্রন ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে যায়, ঠিক সেটা আছে? আমি সেটার বলছি না জন্য স্যার, কিছু আমি বলছি হুম স্যার যে টেম্পারেচারে কোনো ম্যাটার আছে কি, মানে যে এত টেম্পারেচারে হলেই তবে পরে যে মানে কোভ্যালেন্ট ব্যান্ড গুলো ইয়া করা মানে ওইটা বলছি মানে না না না, যত টেম্পারেচার ইম্পিউরিটি অ্যাড। বাড়াবে মানে মানে একটা দেখো, একটা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি একটাও কোভ্যালেন্ট বন্ড ভাঙবে না, ঠিক আছে? এবার টেম্পারেচার যত বাড়বে তত বাড়ার সাথে সাথে কিন্তু কোভ্যালেন্ট বন্ড ভাঙতে শুরু করবে, মানে সমানুপাতিক হারে আমরা বলতে পারি, ঠিক আছে? একটা তাহলে স্যার অ্যাবসলিউট টেম্পারেচারে কি আমরা ওই পি টাইপ বা এন টাইপ বানাতে পারবো না পারবো না? হ্যাঁ, অ্যাবসলিউট টেম্পারেচার আমরা পি টাইপ এন টাইপ করতে পারি, ঠিক আছে? পি টাইপ এন টাইপ অবশ্যই করতে হ্যাঁ, পারবো, কারণ পি টাইপ বা এন টাইপ করার জন্য তো আমার থার্মাল এনার্জির প্রয়োজন নেই, বুঝতে পারছো? পি টাইপ আচ্ছা বা স্যার। এন টাইপ হ্যাঁ হ্যাঁ। সেমিকন্ডাক্টর করার জন্য আমার তো থার্মাল এনার্জি লাগছে না, সেটার জন্য আমরা খালি একটা ইম্পিউরিটিকে ওর মধ্যে ঢোকাচ্ছি, ঠিক আছে? এবং সেই আচ্ছা ইম্পিউরিটির জন্য ইলেকট্রনের কিছু ঘাটতি হচ্ছে বা ইলেকট্রন এক্সট্রা তার মধ্যে পাওয়া যাচ্ছে, ফ্রি ইলেকট্রন পাওয়া যাচ্ছে, সেটার সঙ্গে টেম্পারেচারের রিলেশন নেই। কিন্তু টেম্পারেচারের আচ্ছা। জন্য অটোমেটিক্যালি কিছু কোভ্যালেন্ট বন্ড ভেঙে যায়, যেটার জন্য কিছু
কিন্তু স্যার কন্ডাক্টিভিটি তৈরি হয়। সবসময় সে টেম্পারেচারের জন্য তো নাও ভাঙতে পারে স্যার, তাহলে মানে কন্ডাকশন মানে যে হ্যাঁ, খুবই কম ইয়াগুলো তো। ইলেকট্রন গুলো না, খুবই কম থাকে, মানে টেম্পারেচারের জন্য যেটা ভাঙে সেটা তো খুবই কম। সেটা তো আগের দিন আমি বলেছিলাম যে 10^10, 10^10, তুমি এটা লিখতে পারো খাতায় কত সংখ্যাটা হচ্ছে, এতগুলো অ্যাটম পিছু সাপোজ একটা এরকম ইলেকট্রন, মানে এতগুলো অ্যাটমের মধ্যে 10^10 নাম্বার অফ অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন এরকম ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে। তার মানে সংখ্যাটা বুঝতে পারছো কত নগণ্য সংখ্যা। হুম, ঠিক আছে। ঠিক আছে স্যার। হুম। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার বলছি যে এন টাইপ বা পি টাইপের ক্ষেত্রে আর্সেনিক ওই জার্মেনিয়াম বা সিলিকনের সাথে আর্সেনিক বা অ্যান্টিমনি এরকম মেশাতে মানে মেশাতে বলছিলেন ইমপিউরিটি। তো হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে 10^6 বা 10^7 মধ্যে একটা ইলেকট্রন বা মানে টেন টু একটা দি পাওয়ার আর্সেনিক বা এইট অ্যান্টিমনি দিতে গেছে। টেন টু হ্যাঁ, দি টেন টু পাওয়ার পাওয়ার এইট এর এইট মধ্যে সে হ্যাঁ, একটা আর্সেনিক বা অ্যান্টিমনি দিই সেখানে, সেখানে হ্যাঁ। একটা আর্সেনিক বা একটা অ্যান্টিমনি চারটে তো জার্মেনিয়াম বা সিলিকনের সাথে রয়েছে। তো এই এতগুলো সংখ্যার মাঝখানে একটা দিলে কি করে হবে? না, এবার সব জায়গায় হয়তো এরকম ফর্ম করবে না। তোমার জার্মেনিয়ামের ক্রিস্টালটা তো অসংখ্য একটা বড়, আমি এখানে চারটে দেখিয়েছি, তার মানে তো এটা এরকমই নয়। এর পাশে আরো জার্মেনিয়াম আছে, আরো জার্মেনিয়াম আছে, এরকম চলতে থাকবে। এদিকেও জার্মেনিয়াম আছে, এদিকেও জার্মেনিয়াম আছে, সব দিকেই জার্মেনিয়াম, কিন্তু হুম হুম ফাঁকে হুম। একটা গ্যালিয়াম ঢুকে পড়েছে। মানে এমন নয় যে সবকটা মানে চারটে জার্মেনিয়াম পিছুই একটা করে গ্যালিয়াম থাকতে হবে, এরকম কিন্তু নয়। এর পাশে যদি আমি আরো আঁকতাম সেখানে আমি তাহলে জার্মেনিয়ামই হোলের রাখতাম। সংখ্যা তো একটাই হবে তাহলে। বলো। তাহলে এখানে হোলের সংখ্যা যেটা করেছেন এখানে যদি হ্যাঁ, ধরতে এখানে তো হয় একটাই হবে। একটাই এটা তো এই হবে। ছবিতে আমি একটাই দেখিয়েছি। এবার যদি আমি আরো অনেক বড় একটা ডায়াগ্রাম দেখাতে চাই, সেখানে আমি আরো আর একটা যে গ্যালিয়াম এরকম দেখাতে পারি, কিন্তু সংখ্যাটা খুবই নগণ্য, বুঝতেই পারছো। 10^8, মানে এরকম। এখানে আমরা কটা জার্মেনিয়াম অ্যাটম দেখাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আটটা জার্মেনিয়ামের মধ্যে আমরা একটা গ্যালিয়াম দেখিয়েছি, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি যেটা হয়, 10^8 নাম্বারস অফ জার্মেনিয়াম অ্যাটমস পিছু একটা এরকম গ্যালিয়াম, মানে অসংখ্য, মানে এটা খুব একটা লার্জ কোয়ান্টিটি যদি আমরা ড্র করি তার মধ্যে একটা এরকম ড্র করতে পারবো। ঠিক আছে, এটা জাস্ট রিপ্রেজেন্ট করার জন্য দেখানো হয়েছে এরকম। স্যার বলছি যে তাহলে বেশি যদি মেশানো হয় তাহলে তো আরো বেশি হোল ক্রিয়েট করবে, তাহলে তো আরো ভালো সেটা কন্ডাক্টর হবে। না, না, কন্ডাক্টর দেখো, আমাদের পারপাসটা তো ওটাকে কন্ডাক্টর নেওয়া নয়, তাহলে তো আমরা কন্ডাক্টর দিয়েই ইলেকট্রনিক ডিভাইস বানাতে পারতাম। ঠিক আছে, কন্ডাক্টরের তো অভাব নেই। ঠিক আছে, আচ্ছা। একটা নির্দিষ্ট হুম। পরিমাণ কন্ডাক্টিভিটির প্রয়োজন আছে ইলেকট্রনিক ডিভাইসকে বানানোর জন্য, যে কারণে ওটাকে আচ্ছা, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই রাখা হয়। ঠিক আছে, তো নেক্সট দেখো মানে আমরা। বলছি হ্যাঁ, সেমিকন্ডাক্টর বানানোর জন্য কি স্যার অল্প হ্যাঁ, করে অল্প, মানে সেমিকন্ডাক্টর প্রপার্টিটাকেই আমরা ইলেকট্রনিক ডিভাইস বানাতে কাজে লাগাবো। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। হুম। তো নেক্সট হচ্ছে পি টাইপ কন্ডাক্টিভিটি। পি টাইপ যে মেটেরিয়াল, তার মধ্যে কারেন্ট কন্ডাকশন প্রসেসটা কিভাবে হচ্ছে একবার দেখে নেওয়া যাক। সাপোজ এটা হচ্ছে একটা, এই যে রেক্ট্যাঙ্গুলার বক্স দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর ক্রিস্টাল। ঠিক আছে, একটা মেটেরিয়াল, তার অ্যাক্রসে আমরা একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছি ব্যাটারির মাধ্যমে। ঠিক আছে, এখন এই যে সেমিকন্ডাক্টর ক্রিস্টাল আছে, তার মধ্যে কি আছে? প্রচুর পরিমাণে হোলস তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? কারণ আমরা এখানে পি টাইপ ইম্পিউরিটি অ্যাড করেছি, না ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করেছি, তার জন্য এখানে হোল তৈরি হয়েছে। এবং হোল যেগুলো আছে, যখন আমরা এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করব, হোলের চার্জ কি? পজিটিভ। এবং পজিটিভ চার্জ কোন দিকে আকর্ষিত হবে? নেগেটিভ টার্মিনালের দিকে আকর্ষিত হবে। মানে কি, এই যে হোল যেগুলো আছে সেগুলো সব এই যে নেগেটিভ টার্মিনাল অর্থাৎ এই দিকে মুভ করতে থাকবে। ঠিক আছে, এই দিকে মুভ করবে এবং হোলস গুলো এই দিকে মুভ করে একটা কারেন্টের সৃষ্টি করবে। এই সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যেও একটা কারেন্ট তৈরি হবে, এবং এই যে কারেন্টের ডাইরেকশন আমরা দেখতে পাচ্ছি, বাইরের ওয়্যার যেটা আছে তার মধ্যেও কারেন্টের ডাইরেকশন কিন্তু এটাই। দেখো, পজিটিভ থেকে নেগেটিভের দিকেই তো কারেন্ট যায়, পজিটিভ থেকে নেগেটিভের দিকেই কারেন্ট যাওয়ার কথা। সুতরাং উপরের দিকেই ডাইরেকশনটা হবে কারেন্টের, এই দিকেই ডাইরেকশনটা হবে কারেন্টের। এবং এই সেমিকন্ডাক্টরের মধ্যে হোলের জন্য যে কারেন্ট, সেটাও এই দিকেই ফ্লো করছে। এবং এই যে কারেন্টের ডাইরেকশনটা দেখানো হয়েছে, এই যে নিচের দিকে, এটা কিন্তু কারেন্টের ডাইরেকশন নয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রনের মুভমেন্ট। ইলেকট্রনটা কোথায়? এই যে তার দিয়ে আমরা জুড়েছি, এই তারের মধ্যে যে কারেন্ট কন্ডাকশনটা হচ্ছে, এটা তো ইলেকট্রনের মুভমেন্টের জন্য হচ্ছে। এবার এই যে মুভমেন্ট অফ কারেন্ট, বা এই যে মুভমেন্ট যেটা হচ্ছে ইলেকট্রনের, সেটা কিন্তু কারেন্টের ডাইরেকশনের বিপরীত দিকে হয়। তার জন্য এইটা নিচের দিকে ডট, এই ডটটা এইদিকে, এই ডটটা এইদিকে মুভ করছে। মানে এগুলো হচ্ছে সব ইলেকট্রন গুলো কোন দিকে মুভ করছে, বাইরের ওয়্যারের মধ্যে। কিন্তু সেমিকন্ডাক্টরের ভেতরে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সেটার মূল কারণ হচ্ছে কিন্তু এই হোলের মুভমেন্ট। এবং হোলটা কোন দিকে মুভ করছে? যেদিকে আমার নেগেটিভ টার্মিনালটা আছে, সেই নেগেটিভ টার্মিনালের দিকেই হোলগুলো মুভ করবে। ঠিক আছে, তাহলে এবার বুঝতে পারলে যে
এন টাইপ এবং পি টাইপে কিভাবে কারেন্ট ফ্লোটা হচ্ছে। এবারে আমরা দেখবো যে চার্জ অন এন টাইপ অ্যান্ড পি টাইপ সেমিকন্ডাক্টর, মানে পি টাইপ আর এন টাইপের মধ্যে চার্জ কিরকম থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা মনে রাখতে হবে যে ইন এন টাইপ সেমিকন্ডাক্টর কারেন্ট কন্ডাকশন ইজ ডিউ টু দ্য এক্সেস অফ ইলেকট্রন, whereas in p type semiconductor conduction is by the holes। এটা তো বুঝতেই পেরেছো, এন টাইপের ক্ষেত্রে কারেন্ট কন্ডাকশন হচ্ছে এক্সেস ইলেকট্রন মানে ফ্রি ইলেকট্রনের জন্য, আর পি টাইপের ক্ষেত্রে কন্ডাকশনটা হচ্ছে হোলস এর জন্য। এবার দেখো, ইট ইজ ট্রু দ্যাট এন টাইপ সেমিকন্ডাক্টর হ্যাজ এক্সেস অফ ইলেকট্রনস। এন টাইপ সেমিকন্ডাক্টর হ্যাজ এক্সেস অফ ইলেকট্রন, এটা তো বুঝতেই পারছো, বাট দিস এক্সেস অফ ইলেকট্রনস ওয়্যার সাপ্লাইড বাই অ্যাটমস অফ দ্য ডোনার ইম্পিউরিটি। এই এক্সেস ইলেকট্রনটা এলো কোথা থেকে? এন টাইপের ক্ষেত্রে ডোনার ইম্পিউরিটি যেটা আমরা অ্যাড করেছি। এন টাইপের উদাহরণ আরেকবার মনে করে দেখো, আর্সেনিক। আর্সেনিকের অ্যাটম যখন আমরা ঢুকিয়েছিলাম একটা জার্মেনিয়াম ক্রিস্টালের মধ্যে, তখন একটা এক্সট্রা ইলেকট্রন তৈরি হয়েছিল। এবার এই এক্সট্রা ইলেকট্রনের কারণ কিন্তু হচ্ছে ওই যে ডোনার ইম্পিউরিটি, মানে হচ্ছে আমাদের পেন্টাভ্যালেন্ট যে ইম্পিউরিটি গুলো অ্যাড করেছি আর্সেনিক অথবা আমরা যে অ্যান্টিমনি যেগুলোকে অ্যাড করব সেগুলোর জন্য। অ্যান্ড ইচ অ্যাটম অফ ডোনার ইম্পিউরিটি ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, মানে ইলেকট্রিক্যাল, এই যে আমরা জার্মেনিয়ামের মধ্যে আমরা অ্যাড করেছি আর্সেনিকের একটা অ্যাটম, সাপোজ আমরা আর্সেনিকের একটা অ্যাটম অ্যাড করেছি, আর্সেনিকের অ্যাটমের কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল। আর্সেনিকের অ্যাটমটা এমন নয় যে আর্সেনিকের মধ্যে কোনো এক্সট্রা চার্জ আছে। আর্সেনিকের যে অ্যাটম AS33 যেটা আছে, এর অ্যাটমিক নাম্বার কত? 33, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যখন এই আর্সেনিকের একটা অ্যাটম অ্যাড করছি, এর মানে তো এই নয় যে আর্সেনিকের মধ্যে এক্সট্রা ইলেকট্রন আছে, প্রোটনের থেকে বেশি ইলেকট্রন আছে, এরকম তো নয়। আর্সেনিকের মধ্যে আমার 33 খানা প্রোটন আছে, P = 33, প্রোটনও 33টা আছে, আবার ইলেকট্রনও আমার 33টাই আছে। আর্সেনিকের যে অ্যাটম তার মধ্যে প্রোটনও তার 33 খানা আছে, ইলেকট্রনও কিন্তু 33 খানা আছে। মানে এখানে এই একটা এক্সট্রা ইলেকট্রন যেটা তৈরি হচ্ছে সেটা তৈরি হচ্ছে কারণ কোভ্যালেন্ট বন্ডে জায়গা পাচ্ছে না বলে একটা এক্সট্রা ইলেকট্রন তৈরি হচ্ছে। কিন্তু এর মানে এই নয় যে আর্সেনিকের অ্যাটমটা নেগেটিভ চার্জ হয়ে গেল, তা কিন্তু নয়। আর্সেনিকের অ্যাটমে 33 খানা প্রোটন এবং 33 খানা ইলেকট্রন আছে, সুতরাং আর্সেনিকের অ্যাটমটা ওভারঅল আমরা কিন্তু নেগেটিভ, ওভারঅল কিন্তু নিউট্রালি বলতে পারি, ঠিক আছে। তো তার মানে দেখো, when an impurity atom is added, the term excess electron, this refers to the excess with regard to the number of electrons needed to fill the covalent bonds। মানে কোভ্যালেন্ট বন্ডগুলোকে ফিল আপ করবার জন্য যতগুলো ইলেকট্রন দরকার তার তুলনায় এক্সট্রা ইলেকট্রন আছে, তার জন্য এটাকে এক্সেস ইলেকট্রন বলছে। তার মানে এই নয় যে প্রোটনের সংখ্যার তুলনায় নাম্বার অফ ইলেকট্রনস বেশি আছে, তা কিন্তু নয়। তার জন্য কিন্তু এটা বলতে হবে যে এই যে সেমিকন্ডাক্টর ক্রিস্টাল, এটা কিন্তু ওভারঅল নিউট্রাল চার্জ থাকে। যেরকম আগের দিন একটা কোশ্চেন করেছিলে তোমরা যে এই পি টাইপ মানেটা কি, তার চার্জ কি ওভারঅল পজিটিভ হবে, বা এন টাইপের বা সেমিকন্ডাক্টরের ওভারঅল চার্জ কি নেগেটিভ হবে, তা কিন্তু নয়। ওভারঅল চার্জ কিন্তু অলওয়েজ নিউট্রালই থাকবে, কারণ তাতে যতগুলো সংখ্যক আমার প্রোটনস আছে ততগুলো সংখ্যকই ইলেকট্রন আছে। তার জন্য ওভারঅল চার্জ অফ দ্য সেমিকন্ডাক্টর, whether it is p type or it is n type, it will always be equal to 0। ওভারঅল চার্জ কিন্তু 0 বা নিউট্রাল, ঠিক আছে। স্যার, বলো। স্যার বলছি যে এন টাইপে তো একটা ফ্রি ইলেকট্রন থাকে। হ্যাঁ, একটা ফ্রি ইলেকট্রন থাকে, কিন্তু তা সেটা এলো সত্ত্বেও কোথা থেকে? ওইটা, হ্যাঁ, তা সত্ত্বেও স্যার ওটা নিউট্রাল, কিন্তু যখন ওই ফ্রি ইলেকট্রনটা ইলেকট্রিক মানে কারেন্ট সৃষ্টির জন্য ওটা বেরিয়ে যাবে, তখন তাহলে স্যার ওটা তো অ্যাটমটা তো অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে তাহলে। হ্যাঁ, তখন পজিটিভ হবে, কিন্তু ওভারঅল যদি আমরা বলি মানে নর্মাল কন্ডিশনে যখন ওটা কারেন্ট, মানে একটা ওভারঅল যদি আমি সেমিকন্ডাক্টরের ক্রিস্টালের কথা বলি, এরকম একটা ক্রিস্টাল যদি আমরা ধরি যার মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, কারেন্ট ফ্লো মানে তো অলওয়েজ একটা ইলেকট্রনের মুভমেন্ট হবে, পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ তৈরিই হবে। কিন্তু সেটা নয়, আমি বলছি ওভারঅল যদি আমরা একটা সেমিকন্ডাক্টর ক্রিস্টালের কথা বলি যার মধ্যে কোনো কারেন্ট কন্ডাকশন নর্মালি হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও তো তার মধ্যে যদি আমরা ইম্পিউরিটি অ্যাড করে রাখি, সাপোজ এর মধ্যে যদি আমরা একটা আর্সেনিক অ্যাড করে রাখি, তাহলে কি হবে? এখানে এরকম একটা জার্মেনিয়াম ক্রিস্টালের মধ্যে যদি আমরা আর্সেনিক অ্যাড করে দিই, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা আমাদের এন টাইপ একটা সেমিকন্ডাক্টর তৈরি হয়ে যাবে। কিন্তু সেই অবস্থায় কিন্তু এর চার্জটা নিউট্রালি থাকবে। এমন নয় যে আর্সেনিক অ্যাড করেছি বলে ওর ওভারঅল চার্জটা নেগেটিভ, তা কিন্তু হবে না। এটা বোঝাতে চাওয়া হচ্ছে, ঠিক আছে। তো নেক্সট কনসেপ্টে আসা যাক। নেক্সট কনসেপ্টটা হচ্ছে মেজরিটি অ্যান্ড মাইনরিটি ক্যারিয়ার্স।
ঠিক আছে, এটা কি জিনিস একবার দেখে নেওয়া যাক। তো দেখো, ডিউ টু এফেক্ট অফ ইম্পিউরিটি, যখন আমরা কোনো রকম ইম্পিউরিটি অ্যাড করছি কোনো একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে, এটা এন টাইপই হোক অথবা পি টাইপই হোক, তখন কি হবে, যদি এটা এন টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল হয় তার মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রনস থাকবে, অন্যদিকে যদি এটা পি টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল হয় তার মধ্যে প্রচুর পরিমাণে হোল থাকবে। ঠিক আছে, কিন্তু আমরা এটাও জানি যে রুম টেম্পারেচারে অটোমেটিক্যালি থার্মাল এফেক্টের জন্য কিছু পরিমাণ কোভ্যালেন্ট বন্ড কিন্তু ভেঙে যায়, এবং কোভ্যালেন্ট বন্ড ভেঙে যাওয়ার ফলে কি হয়, হোল ইলেকট্রন পেয়ার তৈরি হয়। এবং এই যে হোল ইলেকট্রন পেয়ারগুলো তৈরি হয় সেগুলোর মানেটা কি, তার মধ্যে ইলেকট্রনও থাকছে, ফ্রি ইলেকট্রনও থাকছে এবং হোলসও থাকছে। এবার মনে করো একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, তার মধ্যে আমরা অ্যাড করেছি কি, এন টাইপ ইম্পিউরিটি অ্যাড করেছি, মানে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করেছি। তাহলে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করার ফলে কি হয়েছে, সেখানে কিছু পরিমাণ এক্সট্রা ফ্রি ইলেকট্রন তৈরি হয়েছে। কিন্তু থার্মাল এফেক্টের জন্য বা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিছু হোল ইলেকট্রন পেয়ার আগে থেকেই ভেঙেছিল। হোল ইলেকট্রন পেয়ার ভেঙে থাকার মানে হচ্ছে সেখানে হোলও ছিল, ইলেকট্রনও ছিল। যখন আমরা এন টাইপ ইম্পিউরিটি অ্যাড করলাম তখন ইলেকট্রনের সংখ্যাটা আগে যা ছিল, ফ্রি ইলেকট্রনের সংখ্যাটা নর্মাল কন্ডিশনে যা ছিল তার থেকে আরো বেড়ে গেল, কিন্তু অল্প পরিমাণে হোলও কিন্তু থাকলো। এই হোলটা কেন, এই হোলটা থেকে গেছে আমার থার্মাল এফেক্টের জন্য। তার মানে এটা কি হলো, এই যে এন টাইপ সেমিকন্ডাক্টর তার মধ্যে বেশি পরিমাণে আমার ফ্রি ইলেকট্রন থাকলো, কিন্তু অল্প পরিমাণে হলেও এখানে কিন্তু হোলসও থেকে গেল। ঠিক আছে, তার মানে এখানে আমার সংখ্যায় বেশি কে হলো, সংখ্যায় বেশি হলো আমার ফ্রি ইলেকট্রন গুলো। তার মানে এখানে ফ্রি ইলেকট্রন যেগুলো আছে, ফ্রি ইলেকট্রনস গুলো হচ্ছে আমার মেজরিটি ক্যারিয়ার্স, আর যে আমার অল্প পরিমাণে যে হোলস গুলো আছে সেই হোলস গুলো হচ্ছে আমার মাইনরিটি ক্যারিয়ার্স। ঠিক আছে, মাইনরিটি মানে সংখ্যায় যারা কম, আর মেজরিটি মানে হচ্ছে সংখ্যায় যারা বেশি, সংখ্যালঘু এবং সংখ্যাগুরু। ঠিক আছে, মেজরিটি অ্যান্ড মাইনরিটি। তো এটা একটা ছবির আকারে দেখতে পাচ্ছ যে এটা একটা সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল। এই যে ছবিটা লক্ষ্য করো, এন টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে কি করা হয়েছে, কিছু পরিমাণে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করা হয়েছে। তো পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি যখন আমরা অ্যাড করছি, মানে ধরো একটা আর্সেনিকের অ্যাটম আমরা অ্যাড করছি, তার মানে এটা কি, আর্সেনিকের যে অ্যাটম সেগুলো কিন্তু কি করছে, একটা করে এক্সট্রা ইলেকট্রন আমাদের ছেড়ে দিচ্ছে, ডোনেট করছে। একটা এক্সট্রা ইলেকট্রন ছেড়ে দেওয়ার মানেটা কি, ছেড়ে দেওয়ার মানে হচ্ছে নিজেরা পজিটিভ চার্জ, ইলেকট্রন ছেড়ে দিলে তো পজিটিভ চার্জ হবে, নিজেরা পজিটিভ চার্জ হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ডোনার আয়ন্স। ডোনার আয়ন্স কোনগুলো, যেগুলো আমাদের ইম্পিউরিটির যে অ্যাটমস গুলো আছে সেগুলোকেই যখন ইলেকট্রন তারা ছেড়ে দিচ্ছে তারা ডোনার আয়নে পরিণত হচ্ছে। ঠিক আছে, এবার তারা কি ডোনেট করেছে, তারা ডোনেট করেছে ইলেকট্রন। এই যে ছোট ছোট ডটের মতো দেখতে পাচ্ছ, আমি একটু জুম করি, জুম করলে দেখতে পাবে। এই দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই ডট বা এই ডট, এই যে ছোট ছোট ডট, এই ডটগুলো কি, এই ডটগুলো দিয়ে আমরা বোঝাতে চাইছি ইলেকট্রন। ঠিক আছে, ফ্রি ইলেকট্রনকে বোঝাতে চাইছি। এখানে কতগুলো ডোনার আয়ন দেখানো হয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা ডোনার আয়ন আমরা দেখিয়েছি, এবং তার সাপেক্ষে আমাদের সাতটা ফ্রি ইলেকট্রন থাকার কথা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ফ্রি ইলেকট্রনস থাকছে, এবং তারই সাথে সাথে এখানে মাইনরিটি ইলেকট্রন, মাইনরিটি হিসাবে আরো কিন্তু কিছু এক্সট্রা হোল এই যে হোল বা এই যে হোল আমরা দেখতে পাচ্ছি, এই হোলগুলো কেন, এই হোলগুলোর কারণ হচ্ছে এটা থার্মাল এফেক্টের জন্য তৈরি হয়েছিল। ঠিক আছে, তার মানে এটা কি হলো, ডোনার আয়নের জন্য কিছু ইলেকট্রন তো থাকলোই, এবং তারই সাথে সাথে মাইনরিটি যে ক্যারিয়ার হিসাবে যে থার্মাল এফেক্টের জন্য যে কোভ্যালেন্ট বন্ডগুলো ভেঙে গেছিল তাদের জন্য কিছু হোল এবং ইলেকট্রন পেয়ার যে তৈরি হয়েছিল সেগুলোও থাকলো। তার মানে এখানে ইলেকট্রন যেগুলো হচ্ছে, ইলেকট্রন হচ্ছে আমার মেজরিটি ক্যারিয়ার, আর এই যে অল্প পরিমাণে যে হোলগুলো আছে সেই হোলগুলো হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার্স। তো নেক্সট স্যার, স্যার বলো। স্যার বলছি যে জুম, আপনাকে জুম করা দরকার নাই, মানে স্ক্রিনটা জুম করতে চাইলে সবাই নিজে নিজে স্ক্রিন জুম করতে পারবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বেশ। এবার দেখো আমরা একটা একটা অন্য আর একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই যে পি টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের ক্ষেত্রে কি হচ্ছে। পি টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল মানে যেখানে আমরা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করছি। ঠিক আছে, ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিকে আমরা কি বলতে পারি, সেগুলোকে আমরা
অ্যাকসেপ্টর ইম্পিউরিটিও বলতে পারি। কারণ কি, তারা হোল তৈরি করে, এবং হোল কি করে, হোল ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তার জন্য তাদেরকে আমরা অ্যাকসেপ্টর ইম্পিউরিটিও বলে থাকি। তো ধরো এটা একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, তার মধ্যে আমরা কিছু পরিমাণে অ্যাকসেপ্টর ইম্পিউরিটি মানে হচ্ছে কিছু ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করেছি। এবার ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি কি করে, হোল ছাড়ে, হোল ডোনেট করে। তার মানে কি, নিজেদের চার্জটা কি হবে, হোল যদি সে ডোনেট করে তার মানে তার নিজেদের চার্জটা অবশ্যই নেগেটিভ হবে। তার জন্য অ্যাকসেপ্টর যে আয়নে পরিণত হচ্ছে সেগুলোকে আমরা এই নেগেটিভ চার্জ দিয়ে শো করেছি, এবং এক একটা নেগেটিভ চার্জ পিছু একটা করে আমাদের হোল তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ ছবিতে, প্রত্যেকটা নেগেটিভ চার্জ পিছু একটা করে আমাদের হোল তৈরি হয়েছে। এবং তারই সাথে সাথে যে থার্মাল এনার্জির জন্য কিছু কোভ্যালেন্ট বন্ড ভেঙে থাকবে, এবং সেই কোভ্যালেন্ট বন্ড ভাঙার জন্য কিছু হোল ইলেকট্রন পেয়ার তৈরি হবে। এবার সেই যে হোল ইলেকট্রন পেয়ার তৈরি হচ্ছে তার মধ্যেকার যে ফ্রি ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো কিন্তু এই সেমিকন্ডাক্টর ক্রিস্টালের মধ্যেই অবস্থিত হবে। তার মানে কি, এখানে আমাদের বেশি পরিমাণে হোল আছে ঠিক কথা, কিন্তু অল্প পরিমাণে ফ্রি ইলেকট্রনও আছে। এবার এখানে আমরা বলতে পারি এই যে হোল যেগুলো আছে, হোলগুলো হচ্ছে আমাদের মেজরিটি ক্যারিয়ার, এবং যে ইলেকট্রন যেগুলো আছে, ইলেকট্রনস গুলো হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার্স। তো এই যে আলোচনা, এখান থেকে মেন যেটা আমাদের শেখার সেটা হচ্ছে যে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার বা মুখ্য যে পরিবাহক যেটা বলা যেতে পারে, কারেন্টের ক্যারি করবে যেটা মেনলি, সেটা হচ্ছে আমাদের ফ্রি ইলেকট্রন। এবং মাইনরিটি ক্যারিয়ার অর্থাৎ অল্প পরিমাণে যারা কারেন্ট ক্যারি করবে তাদেরকে আমরা বলতে পারি হোলস। ঠিক আছে, এটা কার ক্ষেত্রে না, এন টাইপের ক্ষেত্রে। আর পি টাইপের ক্ষেত্রে ঠিক উল্টোটা, পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হলো হোল আর মাইনরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রনস। ঠিক আছে, এতদূর পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে এন টাইপ এবং পি টাইপ মেটেরিয়াল কি কি, এবং তাদের মধ্যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি জন্য হচ্ছে, এবং মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ার কি জিনিস। ঠিক আছে, নেক্সট আমরা আমাদের যে ইলেকট্রনিক যে ডিভাইসেস, সেই ইলেকট্রনিক ডিভাইসেসের দিকে আস্তে আস্তে আমরা আসছি। তো ইলেকট্রনিক ডিভাইসেসের মধ্যে আমরা প্রথমে আসবো পিএন জাংশন জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করব। এর আগে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর পড়েছি, এন টাইপ সেমিকন্ডাক্টর পড়েছি। এবার হচ্ছে এই পি আর এন এর যে জাংশন মানে সংযোগস্থল, ঠিক আছে, সেইটা কি জিনিস সেটা আমরা এখানে আলোচনা করব। তো দেখো, when a p-type semiconductor is suitably joined to a n-type semiconductor, then the contact surface is called as p-n junction। মানে একটা p-type semiconductor আছে, ধরো আমি এখানে একটা ড্র করি, ধরো একটা p-type semiconductor। ঠিক আছে, p-type semiconductor কি করে তৈরি হয়েছে, p-type semiconductor তৈরি হয়েছে আমার, সাপোজ এটা ধরো একটা জার্মেনিয়াম অথবা সিলিকনের আমরা ক্রিস্টাল ধরি, তার মধ্যে আমরা কিছু পরিমাণে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি যদি অ্যাড করে দিই। ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটির এক্সাম্পল কি ছিল, ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটির এক্সাম্পল ছিল গ্যালিয়াম অথবা ইন্ডিয়াম। মানে হচ্ছে সাপোজ সিলিকনের ক্রিস্টাল, সিলিকন, তার মধ্যে যদি আমরা কিছু পরিমাণে আমরা যদি গ্যালিয়াম অথবা ইন্ডিয়াম যদি অ্যাড করে দিই, ঠিক আছে, গ্যালিয়াম অথবা সাপোজ আমরা যদি ইন্ডিয়াম অ্যাড করে দিই, তাহলে আমাদের কি পেয়ে যাব, আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর পেয়ে যাব। অন্যদিকে সাপোজ ধরো আরেকটা এন টাইপ সেমিকন্ডাক্টর আছে, ঠিক আছে, আরেকটা ধরো এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ কি করে তৈরি হবে, এটা হলো আমাদের পি টাইপ। ঠিক আছে, এই যে সিলিকন প্লাস হচ্ছে সামান্য পরিমাণে গ্যালিয়াম অথবা ইন্ডিয়াম হলে এটা হলো আমাদের পি টাইপ। অন্যদিকে এটাও ধরো সিলিকন, তার সঙ্গে আমরা কি অ্যাড করব, কিছু এন টাইপ কখন হয়, এন টাইপ হয় যদি আমরা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করি। সাপোজ আমরা এখানে আর্সেনিক অ্যাড করেছি, অথবা আমরা এখানে অ্যান্টিমনি অ্যাড করেছি অল্প পরিমাণে। ঠিক আছে, তাহলে আমাদের কি তৈরি হবে, তাহলে আমাদের এন টাইপ যে সেমিকন্ডাক্টর সেইটা তৈরি হয়ে যাবে। এবার হচ্ছে ধরো এটাই পি টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, এবং তার সঙ্গে আমরা একটা এন টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়ালকে পাশাপাশি রেখে জয়েন করে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে জাংশনটা তৈরি হলো, এই জাংশনটাকে আমরা কি বলবো, এই জাংশনটাকে আমরা বলতে পারি পিএন জাংশন। ঠিক আছে, এই যে জাংশন এটাকেই আমরা বলবো পিএন জাংশন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি বলতে পারি যে যখন আমরা একটা পি টাইপ সেমিকন্ডাক্টর তার সঙ্গে একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে ঠিকঠাক ভাবে জয়েন করে দেবো, সেই যে কন্ট্যাক্ট সারফেস যেটা হবে সেটাকে আমরা বলবো পিএন জাংশন। ঠিক আছে, এবং যত আমাদের ইলেকট্রনিক ডিভাইসেস আছে, ইলেকট্রনিক সার্কিটে আমরা যত ডিভাইস ব্যবহার করব, সেখানে কিন্তু
এইটা এই পিএন জাংশন কিন্তু অবশ্যই বর্তমান থাকবে। এটা একটাও থাকতে পারে, একের বেশিও থাকতে পারে, কিন্তু পিএন জাংশন ব্যাপারটা কিন্তু খুব ভাইটাল এবং এটা ইলেকট্রনিক ডিভাইসে অবশ্যই বর্তমান থাকবে। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো যে একটা পিএন জাংশন কিভাবে তৈরি করা হচ্ছে, ইন অ্যাকচুয়াল প্র্যাকটিসে কিভাবে এটাকে তৈরি করা হয়। তো দেখো এখানে লেখা হয়েছে যে ইন অ্যাকচুয়াল প্র্যাকটিস দ্য ক্যারেক্টারিস্টিক প্রপার্টিজ অফ পিএন জাংশন উইল নট বি অ্যাপারেন্ট ইফ পি ব্লক ইজ জাস্ট ব্রট ইন কন্ট্যাক্ট উইথ এন টাইপ ব্লক। মানে এমন নয় যে আমরা একটা পি টাইপের ব্লক আছে আর একটা এন টাইপের ব্লক আছে, দুটোকে পাশাপাশি এনে রেখে দিলাম, অমনি এটা পিএন জাংশন একটা ডায়োডে পরিণত হলো বা পিএন জাংশনে পরিণত হলো, এরকম কথা কিন্তু বলা যাবে না। মানে তার একটা সুনির্দিষ্ট প্রসেস আছে, কি পদ্ধতিতে আমরা তাকে জয়েন করব সেই প্রসেসটা আমাদেরকে মেনটেন করতে হবে। তাছাড়া নর্মালি যদি আমরা একটা পি টাইপ আর একটা এন টাইপ মেটেরিয়ালকে পাশাপাশি রেখে দিই তখনই কিন্তু একটা পিএন জাংশন তৈরি হয়ে যাবে না। ঠিক আছে, তো দেখো একটা স্পেশাল টেকনিক আছে। তো কমন একটা মেথড হচ্ছে অ্যালোয়িং মেথড। ঠিক আছে, এই অ্যালোয়িং মেথডটা কি সেটা আমরা একটু সংক্ষেপে দেখে নেব। যে এই অ্যালোয়িং মেথডের মাধ্যমে কি করা হয় না, একটা পিএন জাংশন যে তৈরি করা হয় তার একটা কমন মেথড হচ্ছে অ্যালোয়িং মেথড। ঠিক আছে, তো এই মেথডে একটা এ স্মল ব্লক অফ ইন্ডিয়াম, ইন্ডিয়ামটা কি জিনিস, ইন্ডিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 31, মানে ইন্ডিয়াম হচ্ছে ট্রাইভ্যালেন্ট একটা ইম্পিউরিটি। ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি মানে হচ্ছে কি, এটা হচ্ছে একটা পি টাইপ ইম্পিউরিটি। ঠিক আছে, এই পি টাইপ বা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি ইন্ডিয়াম, সেটাকে একটা এন টাইপ জার্মেনিয়াম স্ল্যাবের উপরে রাখা হয়। ধরো এটা একটা জার্মেনিয়ামের স্ল্যাব। ঠিক আছে, এই যে রেক্ট্যাঙ্গুলার বক্স দেখতে পাচ্ছ এটা হলো একটা জার্মেনিয়ামের স্ল্যাব, এন টাইপ জার্মেনিয়াম স্ল্যাব। মানে এটা কি, জার্মেনিয়ামের ক্রিস্টাল। কেউ ভিডিও অডিওটা অফ করো, কারোর কাছ থেকে ইকো হচ্ছে। ঠিক আছে, স্যার ইন্ডিয়াম 49 হবে তো? সরি, হ্যাঁ ইন্ডিয়াম হচ্ছে 49, হ্যাঁ ইন্ডিয়াম 49, গ্যালিয়াম হচ্ছে 31। ঠিক আছে, ইন্ডিয়ামও হচ্ছে ট্রাইভ্যালেন্ট। ঠিক আছে, ইন্ডিয়াম হচ্ছে ট্রাইভ্যালেন্ট, 49 হবে, সরি। তো ইন্ডিয়াম দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, জুম করে নাও তোমার স্ক্রিনটা। স্যার কিছুই দেখা যাচ্ছে না, এমনি আপনার শুধু আওয়াজ আসছে। আমাদের তো ঠিক স্যার কিছুই দেখা যাচ্ছে না স্যার। প্রেজেন্টিংটা অফ হয়ে গেছে মনে হয়। কতক্ষণ থেকে দেখতে পাচ্ছ না? স্যার স্যার ওরা অন্য কারো স্ক্রিনে চলে গেছে স্যার, ওদেরকে বলুন ডান দিক থেকে আপনার স্ক্রিনটাতে আসতে। দেখা যাচ্ছে না না, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছিল না, আমার স্ক্রিনটাই অফ হয়ে গেছিল। কতক্ষণ থেকে দেখতে পাচ্ছিলেন? স্যার আমরা তো দেখতে পাচ্ছি, আমরা তো একবারও বন্ধ হয়নি। স্যার আমাদের একবার বন্ধ হয়েছে। আমাদের বন্ধ হয়নি স্যার, আমাদের ওরা স্যার অন্য কারো স্ক্রিনে চলে গেছিল। আচ্ছা ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ? দেখা যায়নি। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, জাস্ট এক মিনিট একটু ওয়েট করো, আমি আসছি। হ্যাঁ, এক মিনিট। আমি ভাবলাম স্যারকে পিন করা আছে, কি করে অন্য স্ক্রিনে যাবো আমরা? কি বলছিস? পিন করা আছে তো স্যারকে, অন্য স্ক্রিনে টাচ করে কি করে যাবে আপনি? আরে না না, স্যারকে পিন, যার পিন করা নাই, মনে করো অন্য কেউ নতুন এলে না, তার স্ক্রিনটা অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে তাদের ক্ষেত্রে, যাদের পিন করা নাই। আমারও হয়েছিল, ওই জন্যই বললাম। আচ্ছা আচ্ছা, ক্লাস স্টার্ট করছি। তো দেখো এখানে আমরা কি করছিলাম না, পিএন জাংশন কিভাবে ফরমেশন হয় সেটা একবার দেখবো। তো পিএন জাংশন ফরমেশনের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে অ্যালোয়িং পদ্ধতি। ঠিক আছে, তো অ্যালোয়িং পদ্ধতিতে কি করা হয়, একটা স্মল ব্লক অফ ইন্ডিয়াম হচ্ছে একটা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি। ট্রাইভ্যালেন্ট মানে হচ্ছে তার, সেটা ইন্ডিয়াম যদি অ্যাড করা হয় তার জন্য কি হবে, আমাদের হোল জেনারেটেড হবে, এক্সেস হোল জেনারেটেড হবে। ঠিক আছে, তো একটা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি ইন্ডিয়াম, এটাকে আমরা নিচ্ছি এবং সেটাকে কোথায় রাখছি না, একটা এন টাইপ জার্মেনিয়াম ব্লকের ওপরে রাখছি। এন টাইপ জার্মেনিয়াম ব্লক মানে এটা কি, মানে হচ্ছে একটা পিওর জার্মেনিয়াম, তার মধ্যে আমরা কিছু এন টাইপ ইম্পিউরিটি অ্যাড করেছি। এন টাইপ ইম্পিউরিটি মানে কি, এন টাইপ ইম্পিউরিটি মানে হচ্ছে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি, সাপোজ আর্সেনিক অথবা অ্যান্টিমনি, এগুলোকে আমরা অ্যাড করে দিয়েছি, দিয়ে একটা এন টাইপ জার্মেনিয়াম ব্লক আমরা তৈরি করেছি। তার উপরে আমরা একটা ইন্ডিয়ামের একটা ব্লককে প্লেস করছি। ঠিক আছে, এবার আমরা ধরো এই জার্মেনিয়াম ব্লকের উপর ইন্ডিয়ামকে প্লেস করলাম, এবং তারপরে কি হচ্ছে, এই যে সিস্টেম যেটা হলো, সেই সিস্টেমটাকে হিট করা হলো। হিটেড কত টেম্পারেচার পর্যন্ত, আপ টু এ টেম্পারেচার অফ 500 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার যদি হিট করা হয়, হিট করলে কি হবে, গলে যাবে। গলে গিয়ে কি হবে, জার্মেনিয়াম, এন টাইপ জার্মেনিয়াম এবং ইন্ডিয়াম দুটোই গলে যাবে, এবং তার ফলে আস্তে আস্তে এই যে লিকুইডে এটা পরিণত হবে। লিকুইডের মানে এই যে
ইন্ডিয়াম যেটা হলো, ইন্ডিয়ামটা কি আমাদের আমাদের ট্রাইভ্যালেন্ট একটা ইম্পিউরিটি, সেটা আস্তে আস্তে গলে গিয়ে এই এন টাইপ জার্মেনিয়াম ক্রিস্টালের মধ্যে ক্রমশ ঢুকে যাবে, ঠিক আছে। এবং আস্তে আস্তে এটা ক্রমশ কিন্তু জার্মেনিয়াম ক্রিস্টালের মধ্যে ঢুকে যাবে। এবং কখন হচ্ছে না, যখন আমরা এটাকে হিট করছি আপ টু এ টেম্পারেচার অফ 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবং যখন সেটাকে আবার কুল ডাউন করা হচ্ছে, মানে টেম্পারেচারটাকে কমিয়ে দেওয়া হচ্ছে, মানে হিট যেটাকে করা হচ্ছিল সেই হিটিং এফেক্টটা দূর করে দেওয়া হলো, তখন কি হবে, আস্তে আস্তে এটা আবার সলিডিফাই করবে। এবং সলিডিফাই করলে কি হবে, এন টাইপ জার্মেনিয়াম যে ক্রিস্টাল, তার মধ্যেও কিন্তু কিছুটা অংশ জুড়ে এই যে আমাদের পি টাইপ যে মেটেরিয়াল মানে হচ্ছে ইন্ডিয়াম, ইন্ডিয়ামটাও কিন্তু কিছুটা অংশ জুড়ে ডিফিউজ করে যাবে। মানে কিছুটা জার্মেনিয়াম ক্রিস্টালের অংশ জুড়ে সেই এন টাইপকে রিপ্লেস করে সেই জায়গাটা কিন্তু দখল করে নেবে কে না, পি টাইপ ইন্ডিয়াম। তার মানে এটা কি হলো, এই জায়গায় এরকম একটা জায়গায় এই যে অংশটুকু যেটাকে আমরা সাদা অংশ দেখিয়েছি, এই অংশটা কিন্তু পি টাইপ অংশ হয়ে গেল। মানে এখানে এই অংশটুকুর মধ্যে কিন্তু আমাদের কে বেশি আছে সংখ্যায়, এখানে আমাদের পি টাইপ জার্মেনিয়াম, মানে ইন্ডিয়াম অ্যাড করেছি। ইন্ডিয়াম মানেই হচ্ছে একটা পজিটিভ, মানে হচ্ছে এটা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি। মানে এটা যখন আমরা জার্মেনিয়াম ক্রিস্টালের মধ্যে ইনসার্ট করব, তখন সেই যে জার্মেনিয়াম ক্রিস্টাল সেটা কিসে পরিণত হবে, সেটা একটা পি টাইপ জার্মেনিয়ামে পরিণত হবে। মানে এই অংশটুকু জুড়ে আমাদের হয়ে গেল পি টাইপ, আর এই নিচের অংশটা যেটা এন টাইপ জার্মেনিয়াম আগের মতোই থাকলো, ঠিক আছে। তার মানে কি হলো, আমরা এই যে পি এন, এই অংশটুকুতে আমাদের পি টাইপ জার্মেনিয়াম, আর এই অংশটুকুতে আমাদের এন টাইপ জার্মেনিয়াম, এবং তারা দুজনে মিলে একটা জাংশন ফর্ম করলো। কোন জায়গায় জাংশন ফর্ম করলো, এই যে আমরা হলুদ রং দিয়ে দেখিয়েছি, এই অংশটা হচ্ছে একটা ওই পিএন জাংশন, ঠিক আছে। এই অংশটা একটা পিএন জাংশন তৈরি করবে। তো এইভাবে আমরা একটা পিএন জাংশন তৈরি করতে পারি। এই প্রসেসটার নাম হচ্ছে অ্যালোয়িং প্রসেস, ঠিক আছে। এবং এই যে স্যার পিএন, আরেকবার বলবেন স্যার। কোন জায়গাটা বলো? স্যার ওই জায়গাটা স্যার। আরেকবার বলুন, বুঝতে হ্যাঁ পারলাম না। স্যার। দেখো এই যে জায়গাটা, এখানে হচ্ছে একটা এন টাইপ জার্মেনিয়াম, মানে হচ্ছে যেখানে আমাদের বেশি পরিমাণে কি আছে, পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি আছে, এরকম জার্মেনিয়াম। তার মধ্যে আমরা তার উপরে একটা সাপোজ ইন্ডিয়ামের ব্লক রাখলাম, এতে কিন্তু কোনো জার্মেনিয়াম কিছু নেই, পিওর ইন্ডিয়াম একটা ব্লক আমরা রেখে দিলাম। এবার আমরা এই টোটাল জিনিসটাকে হিট করলাম, এটাকে আমরা গরম করলাম, কত ডিগ্রি, 500 ডিগ্রিতে গরম করলাম। গরম করলে কি হবে, এটাও গলে যাবে, মানে লিকুইডে পরিণত হবে, ইন্ডিয়ামও লিকুইডে পরিণত হবে। এবং লিকুইডে যখন পরিণত হবে, এই ইন্ডিয়ামটা এই ক্রিস্টালের মধ্যে এন টাইপ জার্মেনিয়ামের মধ্যে ডিফিউজ করবে, মানে এর ভেতরে ঢুকে আসবে। এবং ঢুকে এসে কিছুটা অংশ জুড়ে, মানে উপরের কিছুটা অংশ জুড়ে কি করবে না, জার্মেনিয়ামের যে ক্রিস্টাল সেই অংশটুকুতে ইন্ডিয়ামের পরিমাণটা বেশি হয়ে যাবে। মানে এখানে পুরোটাই ছিল এন টাইপ, কিন্তু তার মধ্যে কিছুটা অংশে এন টাইপের সংখ্যাটাকে কমিয়ে, মানে এন টাইপ ইম্পিউরিটির পরিমাণটা কমিয়ে ইন্ডিয়াম সেই জায়গায় দখল করে নেবে। মানে ইন্ডিয়াম কি করে, ইন্ডিয়াম হচ্ছে আমাদের ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি, মানে সেটা হোল প্রোভাইড করে, হোল ডোনেট করে, ঠিক আছে। তার মানে এই যে উপরের কিছুটা অংশ যেটাকে সাদা রং দিয়ে দেখানো হয়েছে, এই অংশটাই কি বেশি হয়ে যাবে, ইন্ডিয়াম বেশি হয়ে যাবে। মানে জার্মেনিয়াম ক্রিস্টালই থাকবে, কিন্তু তার মধ্যে ইন্ডিয়ামের পরিমাণটা বেশি। এবার ইন্ডিয়ামের পরিমাণ বেশি মানে এটা কি, সেটা হলো আমাদের পি টাইপ ইম্পিউরিটি হয়ে গেল। মানে এই অংশটুকু থেকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা পি টাইপ জার্মেনিয়াম বলতে পারি কিনা, যে যদি আমাদের জার্মেনিয়ামের মধ্যে আমাদের ইয়ে বেশি থাকে, ইন্ডিয়াম বেশি থাকে, তখন আমরা সেটাকে বলতে পারি তো পি টাইপ ইম্পিউরিটি, মানে পি টাইপ সেমিকন্ডাক্টর। তার মানে এই উপরের অংশটা হয়ে গেল আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর, আর নিচের অংশটা হয়ে গেল এন টাইপ সেমিকন্ডাক্টর। এবং তারা দুজনে মিলে মাঝখানে একটা জাংশন তৈরি করলো, অর্থাৎ তারা কি করলো, একটা পি এন জাংশন তৈরি করলো, ঠিক আছে। তো নেক্সট আমরা আসবো যে এই যে পি এন জাংশন, এদের প্রপার্টিটা কি, এদের মেন যে প্রপার্টি সে ব্যাপারে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো দেখো, যখন একটা পিএন জাংশন তৈরি হচ্ছে, তখন কি আছে যে দ্য ফ্রি ইলেকট্রনস near the junction in the n region begins to diffuse across the junction into the p region। মানে আমি এখানে একটা এক্সাম্পল দেখাই। ধরো এটা একটা পিএন জাংশন। স্যার, হ্যাঁ বলো। স্যার এই পিএন জাংশনটাকে কি ডায়োড বলা হয়? দেখো পিএন জাংশনটাকে ডায়োড বলা হবে না। পিএন জাংশনটা কিন্তু মানে সব জায়গাতেই আছে, ডায়োডেও আছে, অন্যান্য সেমিকন্ডাক্টর ডিভাইস যেমন ট্রানজিস্টর সেখানেও আছে।
এটা আমি নর্মালি একটা পিএন জাংশনের কথা বলছি। যদি একটা মাত্র পিএন জাংশন থাকে সেটাকে আমরা ডায়োড বলবো, ঠিক আছে। এবার যদি একের বেশি থাকে সেক্ষেত্রে অন্যান্য সেমিকন্ডাক্টর ডিভাইসের কনসেপ্ট আসবে, আমি আস্তে আস্তে আসছি, ঠিক আছে। তো ধরো এটা একটা পিএন জাংশন, এটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। এখানে আমাদের কি বেশি আছে বলো, পি রিজিয়নে কে বেশি আছে সংখ্যায়? পি রিজিয়নে আমাদের বেশি আছে হোল। ধরো এটা একটা হোল, এই হোল, এই হোল আছে, ঠিক আছে। অন্যদিকে যে আমাদের এন টাইপ রিজিয়ন, সেখানে আমাদের কে বেশি আছে? ইলেকট্রন বেশি আছে, ঠিক আছে। সাপোজ এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন বেশি আছে, হ্যাঁ। এবার এই যে জাংশনের যে জায়গাটা, এই যে একটা পি আর এন এর যে জাংশনের জায়গাটা, সেখানে কি করবে? ইলেকট্রন আছে তো এখানে, ইলেকট্রন কার দ্বারা আকর্ষিত হবে বলো? ইলেকট্রন কার দ্বারা আকর্ষিত হয়? হোলের দ্বারা আকর্ষিত হয় না? হোলের দ্বারা আকর্ষিত হবে, মানে পি রিজিয়নের দিকে এটা আকর্ষিত হবে, মানে হোল ইলেকট্রন চেষ্টা করবে এদিকে কিছুটা যাওয়ার। অন্যদিকে এই যে হোলস গুলো যেগুলো আছে, হোলস কার দ্বারা আকর্ষিত হবে? হোলস ইলেকট্রনের দ্বারা আকর্ষিত হবে, মানে হোলস গুলো চেষ্টা করবে ইলেকট্রনের এন রিজিয়নের দিকে আসা, ঠিক আছে। মানে এরা এদিক থেকে এদিকে মুভমেন্ট করবে, ইলেকট্রনস গুলো এদিকে মুভমেন্ট করার চেষ্টা করবে, অন্যদিকে হোল যেগুলো আছে সেগুলো হচ্ছে এই এন রিজিয়নের দিকে একটু মুভমেন্ট করার চেষ্টা করবে, ঠিক আছে। তার ফলে কি হবে, এদের যে সংযোগস্থল যেটা আছে, সংযোগস্থলের কিছুটা অংশে ঘটনাটা এমন হবে যে সংযোগস্থলের কিছুটা অংশে এই যে ইলেকট্রনস যেগুলো এইদিকে মুভমেন্ট করেছে, এই জায়গাটা একটা, ধরো এই দিকটা আমাদের পি টাইপ থাকলো, এটা যেমন পি টাইপ ছিল পি টাইপই থাকলো, এটা এন টাইপই থাকলো, কিন্তু মাঝের কিছুটা অংশ মানে এই যে সংযোগস্থলের অংশটা, এই অংশটাই যেখানে আমার ইলেকট্রন এদিকে মুভ করেছে হোলের দিকে বা পি রিজিয়নের দিকে, এবং এই যে হোল সেগুলো মুভ করার চেষ্টা করেছে এন রিজিয়নের দিকে, মানে এই অংশটাই ইলেকট্রন এবং হোল উভয়ের চার্জগুলোকে কি করবে? স্যার, স্যার চেষ্টা করবে কেন বললেন, চলে কেন আসবে না? না, চলেই আসবে, আমি বলছি মানে কি, এটা চেষ্টাই করবো মানে চলেও আসবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। কিছুটা অংশ জুড়ে চলেও আসবে, মানে এই দিকটায় মানে হোলস গুলো চেষ্টা করবে, মানে ইট উইল টেন্ড টু, ঠিক আছে। এটার প্রবণতা থাকবে যে হোলস গুলোর প্রবণতা থাকবে এইদিকে চলে আসার, এবং এই জায়গাটায় কি হবে আলটিমেটলি, এই ইলেকট্রন এবং হোল উভয়ের চার্জ গুলোকে কিন্তু নিউট্রালাইজ করে দেবে। মানে ইলেকট্রন মানে কি, সরি হোলস মানে কি, হোল মানে হচ্ছে ঘাটতি, ইলেকট্রনের ঘাটতি। এবার যদি হোলকে ইলেকট্রন আমি প্রোভাইড করে দিই, হোল প্লাস সাপোজ ইলেকট্রন, তার মানে কি ব্যাপারটা নিউট্রাল হয়ে যাবে, হোল এবং ইলেকট্রন দুটো মিলে কিন্তু ব্যাপারটা নিউট্রাল হয়ে যাবে। কারণ অডিও অন আছে, একটু অফ করে দাও, ঠিক আছে। তো তার মানে এই জায়গাটা একটু লক্ষ্য করো, লেখাটা একটু পড়ার চেষ্টা করো। তা ফ্রি ইলেকট্রন নেয়ার দ্য জাংশন ইন দ্য এন রিজিয়ন বিগিন টু ডিফিউজ, ঠিক আছে, অ্যাক্রস দ্য জাংশন ইনটু দ্য পি রিজিয়ন। মানে এই যে ফ্রি ইলেকট্রনস যেগুলো আছে এন রিজিয়নের, সেগুলো ডিফিউজ করবে, ডিফিউজ মানে ব্যাপন প্রক্রিয়া যাকে বলে, ঠিক আছে, সেটা পি রিজিয়নের দিকে চলে যাবে। where they combine with the hole near the junction, মানে জাংশনের যে হোল আছে, জাংশনের কাছে যে হোল আছে তাদের সঙ্গে কম্বাইন করবে, এবং the result is that the n region loses free electron as they diffuse into the junction, মানে n রিজিয়নে ইলেকট্রনের সংখ্যা তো কমবে, যদি ইলেকট্রন ডিফিউজ করে p রিজিয়নের দিকে চলে যায় তাহলে সংখ্যাটা তো কমবে, and this creates a layer of positive charge near the junction, ঠিক আছে। পজিটিভ চার্জ কাদের হয়? পেন্টাভ্যালেন্ট আয়নের হয়। মনে করে দেখো পেন্টাভ্যালেন্ট আয়ন মানেটা কি? পেন্টাভ্যালেন্ট সাপোজ হচ্ছে আমাদের, পেন্টাভ্যালেন্ট মানে হচ্ছে সাপোজ আর্সেনিক পেন্টাভ্যালেন্ট। সেটা কেন পজিটিভ চার্জ আমরা বলছি? কারণ হচ্ছে আর্সেনিক কি করে, আর্সেনিক একটা ইলেকট্রন ডোনেট করছে, ডোনার ইম্পিউরিটি না, ইলেকট্রনটাকে ডোনেট করছে। ইলেকট্রন ডোনেট করলে নিজের চার্জটা কি হবে, সেখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় আর্সেনিকের চার্জটা পজিটিভ হয়ে যায়, মানে আর্সেনিক একটা AS প্লাসে পরিণত হবে, মানে পেন্টাভ্যালেন্ট আয়নে পরিণত হবে। এবং সেই পেন্টাভ্যালেন্ট আয়নগুলো কোথায় থাকবে, কোন দিকটায় থাকবে বলো? পেন্টাভ্যালেন্ট আয়নগুলো এন রিজিয়নের দিকে একটা পেন্টাভ্যালেন্ট আয়নের একটা লেয়ার তৈরি হবে, মানে এই যে এন রিজিয়ন এই দিকটায় আমার একটা লেয়ার তৈরি হবে, কিসের লেয়ার? পজিটিভ চার্জের একটা লেয়ার তৈরি হবে। এই পজিটিভ চার্জের লেয়ারটা কেন তৈরি হলো? কারণ পেন্টাভ্যালেন্ট আয়নের জন্য তৈরি হলো। এবার এই পেন্টাভ্যালেন্ট আয়নগুলো কেন তৈরি হলো? কারণ হচ্ছে পেন্টাভ্যালেন্ট যে অ্যাটম ছিল সেখানে যে ফ্রি ইলেকট্রন ছিল সেগুলো এদিক থেকে এদিকে চলে এসছে, চলে আসার জন্য তারা আয়নে পরিণত হয়েছে, এবং স্বাভাবিকভাবেই এই এন রিজিয়নের যে এদিকটাই একটা পজিটিভ চার্জের একটা লেয়ার তৈরি হবে, ঠিক আছে। এবং এখানে দেখো অ্যাজ দ্য ইলেকট্রন মুভ অ্যাক্রস দ্য জাংশন
the p region loses holes as electron and hole combine। মানে এই যে আমাদের এন রিজিয়নের যে ইলেকট্রন ছিল সেটা এন রিজিয়ন থেকে পি রিজিয়নের দিকে ডিফিউজ করেছে, ডিফিউজ করে তো এমনি বসে থাকেনি, সেই হোল যেগুলো আছে কিছু পরিমাণ হোলের সঙ্গে কম্বাইন করেছে। এবার হোলের সঙ্গে যখন ইলেকট্রন কম্বাইন করে যাচ্ছে ব্যাপারটা নিউট্রাল হয়ে যাচ্ছে, এটা তো নিউট্রালে পরিণত হচ্ছে না। নিউট্রালে যদি পরিণত হয় মানে এখানে কি হচ্ছে, যতগুলো হোল আগে ছিল পি রিজিয়নে সংখ্যাটা তার তুলনায় কমে যাচ্ছে, নাম্বার অফ হোলস কমে যাচ্ছে। and the result is that there is a layer of negative charge। নেগেটিভ চার্জ কখন হয় না, ট্রাইভ্যালেন্ট আয়নের জন্য নিয়ার দা জাংশন। মানে দেখো এই যে হোলগুলো তৈরি হয়েছিল, হোলগুলো কেন তৈরি হয়েছিল, হোলগুলো তৈরি হয়েছিল আমাদের কিছু ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করার জন্য। ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটির উদাহরণ দাও। ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটির উদাহরণ হচ্ছে সাপোজ গ্যালিয়াম, ঠিক আছে, গ্যালিয়াম হচ্ছে আমাদের একটা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি। এবার এই গ্যালিয়াম থেকে, গ্যালিয়াম যখন একটা হোল আমাদের ডোনেট করছে, হোল ডোনেট করা মানে হচ্ছে ইলেকট্রনের উল্টোটা, ঠিক আছে। ইলেকট্রন যদি ডোনেট করে সেই আয়নটা কিসে, সেই অ্যাটমটা কিসে পরিণত হয়, পজিটিভ আয়নে পরিণত হয়। অন্যদিকে এই গ্যালিয়াম কি করেছে, এ তো একটা হোল ডোনেট করেছে, হোল ডোনেট করার মানে হচ্ছে এ নিজে কিসে পরিণত হবে, এ একটা নেগেটিভ আয়নে পরিণত হবে, মানে গ্যালিয়াম মাইনাসে পরিণত হবে। এই যখন হোল ডোনেট করছে কিন্তু জিএ মাইনাসে পরিণত হবে, এবং এই যে মাইনাস আয়নস গুলো যেগুলো আছে নেগেটিভ আয়ন, সেগুলো কোন দিকটাই আছে, এই পি রিজিয়নের দিকে আছে না, পি রিজিয়নের দিকে আছে, মানে এই দিকটায় আমার একটা লেয়ার তৈরি হবে, সেই লেয়ারের চার্জটা কি হবে, নেগেটিভ চার্জ হবে। অন্যদিকে এই দিকের যে লেয়ারটা ছিল এটা পেন্টাভ্যালেন্ট যে আমাদের আয়নস গুলো ছিল তাদের জন্য এই দিকটা আমাদের একটা পজিটিভ চার্জ তৈরি হয়েছিল, মানে এন রিজিয়নের দিকটাই আমাদের পজিটিভ চার্জ তৈরি হয়েছে, অন্যদিকে যে পি রিজিয়ন সেদিকটাই আমাদের একটা নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, ঠিক আছে। এবারে দেখো এই যে হ্যাঁ বলো, বলছি এ টাইপে প্লাস হলো আর পি টাইপে মাইনাস হলো, এটা আরেকবার বলুন কেন হলো, ঠিক বুঝা গেল না। দেখো এখানে আমার পি রিজিয়ন আছে, পি রিজিয়নে কি ধরনের ইম্পিউরিটি আছে, ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি আছে। ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটির উদাহরণ কি আছে, গ্যালিয়াম। গ্যালিয়ামের কাজ কি, গ্যালিয়াম হচ্ছে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি, মানে কি, সে হচ্ছে আমাদের হোল প্রোভাইড করবে, মানে একটা করে হোল, একটা করে গ্যালিয়াম অ্যাটম পিছু একটা করে হোল সে প্রোভাইড করবে। এবার হোল প্রোভাইড করা মানেটা কি, এখান থেকে আমাদের একটা হোল বেরিয়ে যাচ্ছে, হোল মানে তোমরা বুঝতে পারো একটা পজিটিভ চার্জ বেরিয়ে যাচ্ছে। তাহলে যদি একটা অ্যাটম থেকে একটা পজিটিভ চার্জ বেরিয়ে যায় সে নিজে কিসে পরিণত হবে, সে একটা নেগেটিভ আয়নে পরিণত হবে না। যদি একটা পজিটিভ চার্জ এখান থেকে আমাদের মাইনাস হয়ে যায়, মাইনাস যদি আমাদের একটা হোল হয়ে যায় তাহলে আমাদের এটা নিজে একটা কিসে পরিণত হবে, নেগেটিভ চার্জে পরিণত হবে। অনুরূপভাবে যদি আমরা একটা পেন্টাভ্যালেন্ট একটা অ্যাটম দেখি, পেন্টাভ্যালেন্ট অ্যাটম মানে সাপোজ হচ্ছে আমাদের আর্সেনিক, ঠিক আছে। আর্সেনিকের যখন আমরা পেন্টাভ্যালেন্ট অ্যাটম বলছি সেখান থেকে যখন আমাদের কি কাজ হচ্ছে, সেখানে সে একটা ইলেকট্রন আমাদের ডোনেট করছে, মানে মাইনাস একটা ইলেকট্রন হয়ে যাচ্ছে। এবার যদি এই আর্সেনিকের অ্যাটম থেকে একটা ইলেকট্রন মাইনাস হয়ে যায় তার মানে আর্সেনিক কিসে পরিণত হবে, আর্সেনিক একটা প্লাস চার্জে পরিণত হবে, হবে কিনা, এস প্লাস হয়ে যাবে কিনা। তার জন্যই হচ্ছে কি, দেখো এই দিকটায় আমাদের যে এন রিজিয়ন, এন রিজিয়নে কি ছিল, পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি ছিল, এবং সেই দিকটাতে আমাদের এরকম প্লাস চার্জের একটা লেয়ার তৈরি হবে। অন্যদিকে এই যে পি রিজিয়ন এদিকটা আমাদের কি ছিল, ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি, যেমন গ্যালিয়াম অথবা ইন্ডিয়ামও হতে পারে, সেগুলো কিসে পরিণত হচ্ছে, নেগেটিভ চার্জে পরিণত হচ্ছে, মানে এই দিকটায় আমাদের একটা এরকম নেগেটিভ চার্জের একটা লেয়ার তৈরি হচ্ছে, ঠিক আছে। এই ব্যাপারটাই এখানে বলা হচ্ছে। এবং দিস টু লেয়ার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জেস ফর্ম আ ডিপ্লেশন লেয়ার অর ডিপ্লেশন রিজিয়ন, ঠিক আছে। এই যে লেয়ার একটা তৈরি হচ্ছে, এই লেয়ারটাকে মানে এই যে অংশটা, এই এখান থেকে এইটুকু অংশ যেখানে আমাদের এই পজিটিভ আর নেগেটিভ আয়ন্স গুলো থাকছে, এই লেয়ারটাকে বলা হচ্ছে ডিপ্লেশন লেয়ার, ঠিক আছে। এবং দ্য টার্ম ডিপ্লেশন ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট নিয়ার দ্য জাংশন দ্য রিজিয়ন ইজ ডিপ্লেটেড অফ দ্য চার্জ ক্যারিয়ার্স। মানে এই যে জাংশনের কাছের যে অংশটা সেখানে কিন্তু কোনো চার্জ ক্যারিয়ার নেই। চার্জ ক্যারিয়ার থাকবে কোথা থেকে, কারণ চার্জ ক্যারিয়ার হিসাবে এখানে কে ছিল, হোল, এখানে ইলেকট্রন ছিল আর এদিকে হোল ছিল, সেই ইলেকট্রন গুলো এই হোলকে নিউট্রালাইজ করে দিয়েছে। মানে এই অংশটাই কিন্তু প্র্যাকটিক্যালি এই যে ডিপ্লেশন লেয়ার এখান থেকে এইটুকু যে অংশ, এই অংশটাই কিন্তু কোনো প্র্যাকটিক্যালি কোনো ফ্রি চার্জ ক্যারিয়ার নেই। তার মানে এই অংশটা ফাঁকা হয়ে গেছে, চার্জ ক্যারিয়ার নেই মানে ফাঁকা হয়ে গেছে। তার মানে এই স্যার স্যার বলছি স্যার ওইখানে শর্টেজ অফ চার্জ হয়ে যাচ্ছে নাকি স্যার, শর্টেজ অফ চার্জ ক্যারিয়ার হয়ে যাচ্ছে, মানে এখানে আমাদের অ্যাকচুয়ালি কি, এখানে তো এই জাংশনটা ছোট, ঠিক আছে, এর এদিকেও হোল ছিল এদিকেও ইলেকট্রন ছিল, কিন্তু এই যে কিছুটা অংশ, এই অংশটা জুড়ে কিন্তু কোনো রকম ফ্রি চার্জ ক্যারিয়ার নেই। যারা কারেন্ট কন্ডাকশনে অংশগ্রহণ করে তো কে অংশগ্রহণ করে, ইলেকট্রন অংশগ্রহণ করে আর
হোল অংশগ্রহণ করে। তো কিন্তু এখানে কোনো ফ্রি ইলেকট্রনও নেই আর এখানে কোনো হোলও নেই, কারণ তারা একে অপরের চার্জকে ব্যালেন্স করে দিয়েছে। ঠিক আছে, তার জন্য এই অংশটায় কোনো ফ্রি চার্জ ক্যারিয়ার নেই, তার মানে এই অংশটা ফাঁকা হয়ে গেছে, চার্জ ক্যারিয়ারের সাপেক্ষে এই অংশটা ফাঁকা হয়ে গেছে। এবং ফাঁকা হয়ে যাওয়ার অপর নাম হচ্ছে এমটি, অথবা এটাকে আমরা বলতে পারি ডিপ্লেটেড। ডিপ্লেটেড মানেও ফাঁকা হয়ে যাওয়া, তার মানে এই অংশটাকে আমরা বলতে পারি ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন রিজিয়ন। ঠিক আছে, আবার চলে গেছে তো স্ক্রিনটা, স্ক্রিন চলে গেছে, দেখা যাচ্ছে না কিছু। হ্যাঁ স্যার চলে গেছে। অটোমেটিক কিভাবে বন্ধ হয়ে যাচ্ছে ব্যাপারটা? স্যার অন্যজনের স্যারের নাম স্ক্রিনটা একবার পিন দেখাচ্ছে, কর, স্যার স্যারের present স্ক্রিনটা দেখাচ্ছে। পিন কর। হ্যাঁ স্যারের স্ক্রিনটা পিন কর, ওই এখন দেখা ডান যাচ্ছে দিকে তো? দেখ, ডান দিকে। পড়াই আছে তাও চলে যাচ্ছে কেন বুঝতে হ্যাঁ, পারছি এখানে না। দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ স্যার এখন এখানে- দেখা যাচ্ছে, মাঝে মাঝে এমনি চলে যাচ্ছে, পিন করলেও হ্যাঁ স্যার মাঝে মাঝে স্যার চলে আমরা যাচ্ছে। স্যার ওটা অন্য ঠিক আছে। স্ক্রিনে চলে তো যাচ্ছে, এই জন্যই মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো তো দেখো এবার হচ্ছে কি, মানে ইট মে বি নোটেড দ্যাট ডিপ্লেশন লেয়ার ইজ ফর্ম ভেরি কুইকলি অ্যান্ড ইট ইজ ভেরি থিন কম্পেয়ার টু দ্য এন অ্যান্ড দ্য পি রিজিয়ন। মানে এই যে ডিপ্লেশন লেয়ারটা তৈরি হচ্ছে না, আমি ছবিতে যেটা দেখিয়েছিলাম, এই যে ডিপ্লেশন লেয়ার এখান থেকে এইটুকু অংশ যেটা তৈরি হচ্ছে, এই কারোর অডিওটা অফ করে দাও, হ্যাঁ সাউন্ড আসছে। এই যে ডিপ্লেশন লেয়ারটা তৈরি হচ্ছে প্র্যাকটিক্যালি এই এন রিজিয়নের যে দৈর্ঘ্য, এই এন রিজিয়নের যে আমাদের উইডথ যেটা আছে, অথবা সরি পি রিজিয়নের যে উইডথ, অথবা এই যে এন রিজিয়নের যে উইডথ। স্যার অনির্বাণের মাইক অন আছে স্যার। এবার মাইকটা অফ করো। তো এই যে পি রিজিয়নের যে উইডথ আছে অথবা এন রিজিয়নের যে উইডথ আছে, সেই উইডথের সাপেক্ষে আমাদের ডিপ্লেশন লেয়ার, মানে এখান থেকে এইটুকু অংশের যে উইডথ সেটা কিন্তু খুবই নগণ্য বা সামান্য। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ডিপ্লেশন লেয়ার যখন আমরা পড়বো তখন মনে রাখতে হবে এই ডিপ্লেশন লেয়ারের যে উইডথ, দ্যাট উইল বি ভেরি নেগলিজিবল অ্যাজ কম্পেয়ার টু দ্য উইডথ অফ দ্য পি অর দ্য এন রিজিয়ন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, এই ডিপ্লেশন লেয়ার পর্যন্ত। নেক্সট ডেতে মন্ডে আবার ক্লাস রিজিউম হবে। ঠিক আছে, তো ওই দিন থেকে আমরা আবার ডায়োড সম্পর্কে পড়বো, বা ডিপ্লেশন লেয়ারের পরবর্তী অংশটুকু সেদিনই পড়বো। স্যার কাল স্যার পিডিএফ দেবেন ক্লাস স্যার নেবেন? আজকে? না, কালকে ক্লাস নেওয়া হবে না। স্যার তাহলে মন্ডে। হ্যাঁ